হাই, আমার নাম সঞ্জীব। আজকে আমি আপনাদেরকে প্যানাসনিকের ডাবল ডোর অথবা বিএমআর এই যে নামটা যে শুনছি এইটার আমরা একটু ইউনিক ফিচার্স নিয়ে আমরা ডিসকাস করব। দেখুন ফ্রেন্ডস, নর্মালি যেটা হয় মার্কেটে যখনই আমরা ফ্রিজ কিনতে যাই আমরা কিন্তু ফ্রস্ট ফ্রি মানে ডাকি আমরা ডাবল ডোর বলছি সেই ফ্রিজই কিনে থাকি। তো এই ফ্রিজের যেটা গুণাগুণ সেটা হচ্ছে ফ্রিজার পার্টটা, যেখানে আমরা আইসক্রিম অথবা আইস কিউব বা ফ্রোজেন আইটেম আমরা রাখি ওটা কিন্তু ওপরের দিকে থাকে এবং রেফ্রিজারেটর পার্টটা কিন্তু থাকে নিচে। কিন্তু নর্মাল ডাবল ডোর ফ্রিজের ইউজটা যেটা আমাদের ডেইলি লাইফে আমরা করে থাকি সেটা হচ্ছে যে ফ্রিজার পার্ট যেটা অলওয়েজ সারাদিনে খুব কম ইউজ হয় সেটা কিন্তু থাকছে ওপরের দিকে, whereas আই লেভেলে থাকছে, কিন্তু যেটা রেফ্রিজারেটর পার্ট ওটা কিন্তু থাকছে নিচে। ওখানে একটা আমাদের চ্যালেঞ্জ যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের না একটু ঝুঁকতে হয়, বেন্ট হতে হয় এবং আমাদের কিন্তু শরীরের কিছু কিছু জায়গায় কিন্তু ব্যথাও কিন্তু হয়। এই জায়গাটা থেকে যদি আমরা বিএমআর মানে বটম মাউন্টেড রেফ্রিজারেটর যেটা ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছে অনেক দিন হয়ে গেছে, তো প্যানাসনিক এই বিএমআরটাকেই বিকে সিরিজ যেটা আমরা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের দুটো ফ্রিজ এরা লঞ্চ করেছে। তো এইখানটায় বিকে সিরিজের যেটা বেনিফিট হচ্ছে প্রধানত সেটা হচ্ছে যেটা ফ্রিজার পার্ট যেটা আমরা খুব কম ইউজ করি ওটা কিন্তু করা হয়েছে নিচের দিকে মানে বটমে, বিকজ এটা কিন্তু হার্ডলি 20% ইউজ হয় সারাদিনে। আর যেটা আমরা ডেইলি ইউজ করছি রেফ্রিজারেটর পার্ট দ্যাট ইজ অলমোস্ট 80%, ওটা কিন্তু দেখুন এখন আমাদের কিন্তু সামনে চলে এসছে। তো এটা একটা খুব ইউনিক এবং অ্যাট্রাকটিভ একটা ফিচার্স। তো এটা হচ্ছে বিকে সিরিজ। আরো কিছু পয়েন্টস আমি ডিসকাস করব যে এই ফ্রিজটা ফার্স্ট অফ অল হচ্ছে দিস ইজ ইনভার্টার টেকনোলজি। নাও ইনভার্টারের কথাটা আমরা প্রায়শই আমরা শুনি, বিকজ আজকের ইলেকট্রনিক্যাল ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু ইনভার্টার প্রেফার করছে। তার প্রধান রিজন হচ্ছে বিকজ সবাই কিন্তু আজকে আমরা সেভিংস চাইছি মানে এনার্জি সেভিংস। তো যদি ইনভার্টার টেকনোলজি হয় এটাও কিন্তু ইন্ডাস্ট্রিতে যতগুলো ফ্রিজ আছে তার থেকে ইউনিক। রিজন হচ্ছে এটা কিন্তু নর্মাল ইনভার্টার টেকনোলজি নয়, এখানে 6টা ডিফারেন্ট আরপিএম অথবা স্পিডে এর কম্প্রেসারটা কিন্তু কাজ করে। অতএব এটা কিন্তু 6 স্পিড একটা ইনভার্টার রেফ্রিজারেটর। তো এখানে 6টা স্পিড হওয়াতে যেটা সরাসরি আমাদের বেনিফিট হতে পারে সেখানে হলো আপ টু 49% আমরা কিন্তু এনার্জি সেভিং করতে পারবো অ্যাপার্ট ফ্রম দি স্টার রেটিং। কারণ এইখানে যে স্টার রেটিংটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু প্যানাসনিক যে ইনভার্টার টেকনোলজিটা এনেছে এটা কিন্তু গ্লোবালি। অতএব এইটার মেজারমেন্টটা কিন্তু অলওয়েজ এই স্টার রেটিং এর উপরে হচ্ছে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, আজকের ডেটে সবাই আমরা এআই ব্যাপারটা জানি, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো দিস ফ্রিজ অলসো কামস উইথ এআই এবং এই এআইটাকে প্যানাসনিক ওর আরেকটা পেটেন্ট নাম দিয়েছে যার নাম হচ্ছে ইকোনাভি, যেটা গ্লোবালি লাস্ট 20 ইয়ার্স হয়ে গেছে ইউজ করা হচ্ছে। কিন্তু যখনই আমি এই এআই অথবা এই ইকোনাভি নিয়ে এই ফ্রিজে কথা বলছি এখানে ইউনিক 3টে সেন্সার দেওয়া হয়েছে যার দরুন আমরা আরো এক্সট্রা 10% সেভিংস পাচ্ছি। যেরকম একটা হচ্ছে ডোর ওপেন সেন্সার, রাইট। সেকেন্ড হচ্ছে অ্যাম্বিয়েন্ট সেন্সার, যে ফ্রিজটা আমরা যেখানে রেখেছি কিচেনে অথবা ড্রয়িং রুমে ওর অ্যাম্বিয়েন্ট বা চারিদিকে কতটা টেম্পারেচার আছে, বাইরে বৃষ্টি পড়ছে কিনা এইগুলোকেও সেন্স করতে পারে। অ্যাট দ্য সেম টাইম এর ভেতরে এই বাঁ দিকে এখানে ইন্টারনাল টেম্পারেচার সেন্সারও দেওয়া আছে। অতএব ডোর সেন্সার, অ্যাম্বিয়েন্ট সেন্সার অ্যান্ড ইন্টারনাল টেম্পারেচার সেন্সার এরা তিনজনে সিঙ্ক করে একই সাথে কাজ করে এবং আমাদের ডেলি ডে টু ডে লাইফে আমাদের ইউসেজ প্যাটার্নটাকেও কিন্তু রিড করছে এবং আমাদের আরো এক্সট্রা ও 10% সেভিংস দিচ্ছে। অতএব ইনভার্টার থেকে আমরা পাচ্ছি 49% এবং ইকোনাভি অথবা এআই টেকনোলজি থেকে পাচ্ছি আমরা আরো 10%, মানে টোটাল 49% এর আমরা এনার্জি সেভিংস আমরা এখান থেকে পাচ্ছি। আজকে আমি এই ফিচার্স নিয়েই বললাম, আমি নেক্সট ভিডিওতে আরো কিছু এক্সাইটিং এবং ইউনিক ফিচার্স নিয়ে আপনাদের সামনে আসবো। টিল দেন, থ্যাংক ইউ।